সামনে রানিং পথে এখন এই দৃশ্যটা দেখাইতেছি চোরা ব্রিজ। এই দেখেন রাস্তার উপর পাখি, দৃশ্য আপনারা কি দৃশ্য চান, মানে কি দৃশ্য চান আপনারা বলেন? এই যে সুন্দর আর কিছু হতে পারে? এই যে আশেপাশের বাড়িঘরে যে মুরগিগুলা রাস্তার এপার উপর হইতেছে, এই যে গ্রামের মানুষজন, এই যে গ্রামের সহজ সরল মানুষজন, যে বৃদ্ধ মানুষজন কি চান কোন সব এখানে আছে। আর একটু পর পর ব্রিজ, কারণ ব্রিজটা হওয়ার কারণ হচ্ছে এখানে এক সময় 10 বছর 20 বছর আগে, এই দেখেন কত সুন্দর ব্রিজ, 10 বছর 20 বছর আগে মানে অনেক বড় বড় নদী ছিল। এই নদীগুলো এখন মানে ছোট হইতে 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 মানে এলাকা হয়ে গেছে। এখন এই নদীগুলো যেখান দিয়ে গেছে সেখান দিয়ে ব্রিজগুলো হয়েছে, প্রচুর পরিমাণে ব্রিজ নদীর কারণে। গ্রামের নদীর পাশেই যে রাস্তাগুলো হয়েছে, এই রাস্তাগুলো মানে খুব সরু, এখন খুব চিকন, রাস্তাগুলো খুব ফ্রেশ এবং খুব ভালো। এখানে কোনো কোলাহল নাই, কোনো যানজট নাই, সবুজ আর সবুজ। দেখেন আবার বাসও দেখা যায়, এই ট্রাকও আছে। এই যে সূর্যটা এখন অস্ত যাবে, সন্ধ্যা হয়ে আসতেছে। এই যে সুন্দর দৃশ্য আপনার কোথায় পাবেন বলেন? মুন্সিগঞ্জ যাচ্ছি এখন আমরা, বর্তমানে অবস্থান করতেছি। এটা কি নারায়ণগঞ্জ না? এটা নারায়ণগঞ্জ না, এটা মুন্সিগঞ্জে পড়ছে। এলাকার নামটা কি জানি? হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা লালমিয়ার চরে আছি। এই যে দেখেন নিকলে হাওয়ার কথা বলতেছেন আপনারা, নিকলে হাওয়ার চাইতে সুন্দর এই জায়গাটা। কারণ কি জানেন, দুই পাশে বিশাল বড় বিল এবং মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। এই যে আশেপাশে গাছগুলো যদি না থাকে, তাহলে আপনার উপর থেকে যদি ড্রোন দেওয়া ক্যামেরা করেন, ঠিক সেম নিকলে হাওয়ার চেয়ে বেশি সুন্দর দেখা যাবে। নিকলে হাওয়ার তো নদীর মাঝখান দিয়ে গেছে, আর এটা দুই পাশের বিল। এখন বিল তো শেষ, বিল নাই, এখন আছে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা গেছে। অত্যন্ত সুন্দর এই জায়গাটা। আমরা কিছুক্ষণের জন্য এখানে বিরতি নিলাম। এই যে দেখেন, এই যে গ্রামের আশেপাশের যে মা খালারা আছে তারা শাক টোকাইতেছে। এটা বাংলাদেশের ঐতিহ্য, এটা বাংলাদেশের ঐতিহ্য। এই যে দেখেন, আমার ভিডিও যদি কেউ দেখে, কোনো মা বোন বা আশেপাশে মা বোন বা কেউ যদি দেখে, তাহলে তাদের স্মৃতি মনে পড়ে যাবে। যারা গ্রামে ছিল তারা, তাদের স্মৃতি মনে পড়ে যাবে কি, তারাও কিন্তু এক সময় শাক তুলত। এই দেখেন এই দৃশ্যগুলো, এই যে মহিলারা তারা চাষাবাদ করতেছে, পাশাপাশি একজনের শাক, এই যে এটা হচ্ছে উনি হচ্ছে শাক তুলতেছে, উনি হচ্ছে শাক তুলতেছে আর ওনারা চাষাবাদ করে। দেখেন ওই যে আশেপাশে তারা হয়তো চাষাবাদ করে বা শাক তোলে, দুটার একটা। জুম করে দেখানোর চেষ্টা করতেছি। মুরব্বি চাষাবাদ করতেছে। এটা মুন্সিগঞ্জ পড়ছে বড় জায়গাটা। আর এই দেখেন দৃশ্য কাকে বলে, সৌন্দর্য কাকে বলে, প্রাণ জুড়িয়ে যাবে যদি এখন আপনারা দেখবেন এই দৃশ্যগুলো। আসলে যে কোনো জিনিস আপনারা মন থেকে উপভোগ করতে পারবেন যখন মন খুলে দেখবেন। মন থেকে যদি দেখেন তাহলে আপনারা মন থেকে উপভোগ করতে পারবেন। এবং গ্রামে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। একসাথে সবাই যখন আসবো তখন ফ্রেন্ড সার্কেল থাকলে অনেক কথা বলবে। এটা আপনারা ফ্রি মাইন্ডে নেবেন। ওকে, ঠিক আছে। এই পর্যায়ে আমরা লাল মিয়ার চরে আছি। লাল মিয়ার চর থেকে আমরা যাব এখন সামনে এগিয়ে যাব। এখন চলতেছে ফটোশ্যুটের সময়।
এই যেন দাঁড়ান আমি দাঁড়ান আমরা দুটো সিঙ্গেল